ডেটাবেস অনেক ধরনের হতে পারে। ডেটাবেস কি জিনিস? আমরা সিম্পলি আমাদের কোনো একটা ওয়েবসাইটে যেই সব ডেটা আমরা রাখবো, সেটা হতে পারে কোনো ইনফরমেশন, ইমেজ, দেন ভিডিও, যেকোনো কিছু। সিম্পলি যেকোনো ডেটা যেখানে রাখি সেটাকেই তো বলা হয় ডেটাবেস। বাট আপনারা সবচেয়ে বেশি যে টার্মগুলো শুনবেন, একটা হচ্ছে এসকিউএল আর একটা হচ্ছে নোএসকিউএল। সো এসকিউএল হচ্ছে ফুল ফর্মটা যদি আমি বলি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর নোএসকিউএলটা হচ্ছে নন স্ট্রাকচার্ড। সো আমি যদি খুব সিম্পলি আপনাদের একটু হিন্টস দেই, এসকিউএলটা কি এবং নোএসকিউএলটা কি। বাম পাশে আমার যে ইমেজটা সেটা হচ্ছে এসকিউএল। সো কোনো একটা টেবিলের যেই ডেটাগুলো থাকে এবং আরেকটা টেবিলের সাথে এগুলা রিলেশনাল থাকে, দ্যাট ইজ একটার সাথে একটা লিঙ্কড থাকে। মনে করেন অর্ডার ডিটেইলস এবং অর্ডার, এই অর্ডার যে টেবিলটা সেটার ভেতরে এই ডেটাগুলো থাকে এবং সেই অর্ডারটার ডিটেইলস থাকে অর্ডার ডিটেইলস টেবিলে, এবং এগুলা অর্ডার আইডি দিয়ে লিঙ্কড, দ্যাট ইজ একটা রিলেশন ওদের মধ্যে আছে। বাট নোএসকিউএল যেটা করে, একটা সিম্পলি জেইসন ডাটা আকারে পুরা ডকুমেন্টটাই রাখে। এই জিনিসটাই এইখানে করা হয়েছে যে একটা ডেটার ভেতরে অর্ডার ডিটেইলস, এমনও হতে পারে অর্ডার ডিটেইলস আলাদা একটা টেবিলে আছে, বাট স্টিল এই অর্ডারটার পেটের মধ্যেই এই অর্ডার ডিটেইলসটা সহ রাখা হয়। সো সিম্পল, আপনি যখন এসকিউএল এর কোনো ডেটা রাখেন, সেই ডেটাগুলো আগে থেকে প্ল্যান করা থাকতে হয় বা টেবিলগুলো আগে থেকে ডিজাইন করা থাকতে হয়। বাট নোএসকিউএল এর যেই সুবিধা, সেটা হচ্ছে আপনি কাইন্ড অফ যেকোনো জেসন ডেটা অ্যাড করে দিতে পারেন, বাট ডেফিনেটলি একটা স্ট্রাকচার মেনটেন করা ভালো। বাট এই জায়গায় অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় যে এইখানে যেমন আপনার কোনো একটা ডেটা অ্যাড করতে হলে বা এই টেবিলের স্ট্রাকচারটা আগে থেকে আপনার বলে দিতে হয়। আর এইটা তো সিম্পলি একটা জেসন ডেটা ডকুমেন্ট আকারে রাখা হয়, সো এই ঝামেলাটা নেই। আর এসকিউএল এর একটা সুবিধা হচ্ছে এসকিউএল ভার্টিক্যালি স্কেলেবল এবং নোএসকিউএল হচ্ছে হরিজন্টালি স্কেলেবল। আমি যদি ভার্টিক্যালি স্কেলেবল খুব ইজিলি বুঝাই, চিন্তা করেন আপনার কম্পিউটারের র্যাম, মেমোরি, প্রসেসর স্পিড এইগুলো আপগ্রেড করে আপনি আপনার কম্পিউটারটাকে আরও পাওয়ারফুল বানালেন, সেটাকে বলা হয় ভার্টিক্যালি স্কেলিং, দ্যাট ইজ সেটার পাওয়ার বাড়াচ্ছেন। আর হরিজন্টাল স্কেলিং হচ্ছে যখন আপনি আরও নতুন নতুন কম্পিউটার অ্যাড করবেন, মাল্টিপল কম্পিউটার অ্যাড করে একসাথে সার্ভ করবেন। সো ভার্টিক্যাল স্কেলিংয়ের চেয়ে হরিজন্টাল স্কেলিং কেন বেশি ইম্পর্ট্যান্ট, রিজন হচ্ছে আপনি চিন্তা করেন একটা কম্পিউটারের পারফরমেন্স কত বাড়াবেন, মার্কেটের যেটা সবচেয়ে ভালো প্রসেসর, সবচেয়ে বেশি র্যাম, সবচেয়ে বেশি হার্ড ডিস্ক সব মিলিয়ে আপনি করলেন, বাট আপনার কিন্তু একটা লিমিট আছে। বাট হরাইজন্টাল স্কেলিং এর যেটা সুবিধা যে আপনি ইচ্ছা মতো পিসি অ্যাড করতে পারবেন, পিসি অ্যাড করে আপনি কিন্তু আপনার ডেটাবেজের স্কেলেবিলিটি বাড়াতে পারবেন। সো এই কারণে হরিজন্টাল স্কেলিং অনেক ইম্পর্ট্যান্ট, অ্যান্ড সেই জিনিসটা নো এসকিউএল ভালো পারফর্ম করে, এসকিউএল ভার্টিক্যাল স্কেলিংয়ে ভালো পারফর্ম করে। সো আমি জাস্ট এইখানে খুবই শর্টে আসলে এসকিউএল এবং নো এসকিউএল এর সাথে একটু পরিচয় করিয়ে নিলাম। বাট যদি আপনারা এটার আরও ডিটেইলস দেখতে চান, আমি বলবো জাভা পয়েন্টের টাইপস অফ ডেটা টেবিল এইখানে যদি আপনি আসেন, এখানে আরও বিভিন্ন রকম ডেটা টেবিল ডেটাবেস সম্পর্কে জানতে পারবেন এবং ডিটেইলস জানতে পারবেন। এই জিনিসগুলা অ্যাজ আ যেহেতু আপনি ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে আসছেন, এইগুলা জানা খুবই ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আপনার কাজেও এগুলো অনেক হেল্প করবে। কারণ দিন শেষে ফ্রন্ট এন্ডের মানুষজনেরও কিন্তু ডেটা নিয়েই এই ডেটাগুলোকে ঠিকভাবে ডিসপ্লে করাই কিন্তু আমাদের মেইন কাজ। সো ধন্যবাদ।